নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম সুজি দিয়ে তৈরি একটা পিঠের রেসিপি। এই পিঠে যে একবার খাবে সারা জীবন তার মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি। আর সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন কতটা রসালো এবং নরম তৈরি হয় এই পিঠে। তো বানানো খুব সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপি। আশা করি রেসিপিটা সবার ভালোই লাগবে। তো অবশ্যই রেসিপিটা শুরু করব তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম জমাট বাঁধা অবস্থায় প্রায় 1 চা চামচ মতো ঘি। এটা কিন্তু গলানো অবস্থায় দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 চা চামচ মতো হবে। ঘিটা কড়াইতে ভালো করে ছড়িয়ে তাতে দিয়ে দিচ্ছি 250 ml একটা কাপের প্রায় 1 কাপ মতো মিহিদানার সুজি। রেসিপিটা কিন্তু মিহিদানার সুজি দিয়েই বানাতে হবে। এবার এই সুজিটাকে ফ্রাই করব, নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে মোটামুটি 7 থেকে 8 মিনিট। প্রথমে ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন, তারপরে কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন যাতে একটা সুজিও পুড়ে না যায়। আর সেই সঙ্গে টানা নাড়াচাড়া করতে হবে যাতে প্রত্যেকটা সুজির কালার একই রকম আসে। আর গন্ধও পাবেন খুব সুন্দর একটা যখন ফ্রাই হয়ে যাবে। আর সেই সঙ্গে কালারটা দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে কিছুটা গোল্ডেন ভাব এসে গেছে। তো সেরকম অবস্থায় এসে গেলেই বুঝবেন যে এটা ফ্রাই হয়ে গেছে। ঠিক এরকম কালার একটা চলে আসবে। তো সুজিটা এই সময় ভাজা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই সময়টাতেও মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন, নাহলে কড়াই গরম থাকার কারণে নিচের সুজিগুলো পুড়ে যেতে পারে। তো 5 থেকে 6 মিনিট পরে সুজিটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিচ্ছি দেখুন গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দিলে টেস্ট অনেক ভালো পাবেন, তবে একেবারেই অপশনাল, আপনি যদি মনে করেন দেবেন না, নাও দিতে পারেন। প্রায় 3 চা চামচ গুঁড়ো দুধ দিলাম। এবারে লিকুইড গরুর দুধ ব্যবহার করছি এখানে পুরো 1 কাপ। প্রথমে আমি মিশিয়ে দিচ্ছি, যে কাপে সুজি দিয়েছি সেই কাপ দিয়েই দেখাচ্ছি দুধের মাপটা। 1 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা এখনও গরম রয়েছে, গুঁড়ো দুধটা খুব ভালো করে এই সময় মিশিয়ে নিতে হবে। আর এখানে এই রেসিপি আপনি জল দিয়েও তৈরি করতে পারেন, তবে টেস্ট অবশ্যই ভালো পাবেন যদি দুধ ব্যবহার করেন। 1 কাপ দিয়েছিলাম, আরও 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আরও হাফ কাপ মতো এখানে গরুর দুধ দেব এবং সেই সঙ্গে এই কাপটা ধুয়ে অল্প একটু জল, মানে দুধের কাপটা ধুয়ে অল্প একটু জল দেব। তো মোটামুটি 2.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে এখানে টোটাল লিকুইডটা লাগছে 1 কাপ সুজির জন্য। গ্যাস বন্ধ রয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ওই চা চামচে ভর্তি করে পুরো 3 চা চামচ। 1 কাপ সুজির জন্য 3 চা চামচ, 250 ml কাপে প্রায় 200 গ্রাম মতো সুজি রয়েছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা। গ্যাসটা এখনও কিন্তু জ্বালানো যাবে না। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এবার গ্যাসটা অন করব। তো তার আগে এর মধ্যে আর উপকরণ কিছু অল্প কিছু অ্যাড করব। হাফ চা চামচ ঘি আরও অ্যাড করছি। এই ঘিটা আপনি যদি মনে করেন দেবেন না তো দেবেন না, তবে ঘি একটু বেশি দিলে রেসিপির টেস্ট আরও ভালো পাবেন। সেই সঙ্গে প্রায় 2 চা চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে এটাকে রান্না করতে হবে। প্রথমে ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন, তারপরে জাস্ট মিনিট খানেক পর থেকেই দেখবেন যে এটা ঘন হতে শুরু করছে। যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে এবং সেই সঙ্গে দেখবেন নিচে লেগে যাবে কিছুটা। যখন এরকম নিচে লাগতে শুরু করবে সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে বাকি রান্নাটা করতে হবে। কমিয়েও খুব বেশিক্ষণ সময় লাগবে না, কর্নফ্লাওয়ার থাকার কারণে খুব তাড়াতাড়ি ঘন হতে থাকবে। তো এটাকে নাড়াচাড়া করতে হবে টানা, যাতে নিচে লেগে না যায়। আর সেই সঙ্গে পুরোপুরি যখন একটা ডোর আকার নিয়ে নেবে এটা, তখন কিন্তু আপনাকে গ্যাস বন্ধ করে দিতে হবে। একদম সময় বেশি লাগবে না। এরকম অবস্থায় এসে গেলে একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন যে এটা একদম সুন্দর মতো ডোর মতো তৈরি হয়ে গেছে। তো নাড়াচাড়া করতে করতেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই যে কড়াই থেকে ছেড়ে ডোটা উঠে আসছে। এরকম অবস্থায় যখন চলে আসবে তখন ডো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বুঝে যাবেন। ঠিক দেখুন, এই যে দেখুন গ্যাস পড়ছে না, ডোটা সহজে খুন্তি থেকে পড়ছে না। আর সেই সঙ্গে দেখুন ভালো করে লক্ষ্য করুন কড়াই থেকে কিভাবে নিচ থেকে ছেড়ে উঠে আসছে। ঠিক এই রকম অবস্থা পর্যন্ত এলে আপনাকে গ্যাসটা
বন্ধ করে দিতে হবে। দেখুন ডোটা একদম কিন্তু খুন্তির মধ্যে লেগে রয়েছে, কিন্তু সফট রয়েছে। কিছুটা সফট অবস্থাতেই আপনাকে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে নামাবো, তো সেই প্লেটটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এবারে এই ডোটাকে একটু ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে। খুব বেশিক্ষণ ঠান্ডা হতে সময় লাগবে না, শীতকাল আছে। 4 থেকে 5 মিনিট রেস্টে রাখবো। এই সময়টাতে আমি আপনাদের দেখিয়ে দেব এই মিষ্টির জন্য যে চিনির সিরাপটা লাগবে সেটা। তার জন্য এখানে ওই একই কাপের 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তো সঙ্গে 2টো এলাচ, একটু তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। যেটা ভালো লাগবে না সেটা স্কিপ করে যাবেন, আর যেটা ভালো লাগবে সেটা অ্যাড করবেন। এবারে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত হাই ফ্লেমে রাখুন। তারপর চিনিটা যখন গলে যাবে তখন কি করব, এটাকে একটু কমিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো খুব বেশি আঠালো বা চিটচিটে রস করলে এখানে হবে না। পিঠে সফট চাইলে আপনাকে একটু পাতলা রসে এখানে রাখতে হবে। তো মোটামুটি টোটাল এটা সময় লাগলো 3 থেকে 4 মিনিট। এবার হাতে অল্প একটু ঘি লাগিয়ে এই যে ডোটা দেখুন আগের থেকে অনেক শক্ত হয়ে গেছে এবং এখন ঠান্ডাও হয়ে গেছে, এই ডোটাকে এবার মাখিয়ে নিতে হবে। ডোটাকে মাখানোর সময় একটু চিটচিটে ভাব থাকবে, তাতে কোনো অসুবিধে নেই। মাখাতে মাখাতেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাচ্ছে। তো মাখাতে মাখাতে একটু চিটচিটে লাগবে, কোনো অসুবিধে নেই। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু মাখিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে ডো। দেখতেই পাচ্ছেন ডোটা রেডি হয়ে গেছে। এবার এই যে ঠিক এইরকম একটা ডো কিন্তু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম, লাগিয়ে এগুলোকে একটা শেপ দেব। এই শেপটা আপনারা অলরেডি থাম্বনেল এবং ভিডিও এতক্ষণ দেখে বুঝেই গেছেন যে কীরকম শেপ আমি দিয়েছি। পুলি পিঠের শেপ কিছুটা তার থেকে একটু সরু করে দিয়েছি। তো আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো শেপেই পিঠেটা তৈরি করতে পারেন। তো আমার যেটা ভালো লাগলো আমি সেটাই শেপটা দিয়েছি। দেখুন ঠিক এইরকম শেপ দিয়েছি, আমরা ঠিক পুর পিঠেগুলো যেভাবে তৈরি করি সেইভাবে। আরও একটা আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে, ক্র্যাক যেন না থাকে, তাহলে পিঠেগুলো ভাজার সময় ভেঙে যাবে। দেখুন ঠিক এইভাবে সাইডগুলো একটু প্রেস করে সরু করে মাঝখানটা মোটা করে দিলেই প্রত্যেকটা পিঠে রেডি হয়ে যাবে। তো আমি এইভাবে সব পিঠেগুলোকে রেডি করে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসাবো। কড়াই বসিয়ে তাতে ডিপ ফ্রাই করার মতো সাদা তেল দিয়ে দেবো। তো এখানে খুব বেশি পরিমাণ তেল দিয়ে আমি ভাজতে পারবো না, কারণ এক্সট্রা তেলটা সেক্ষেত্রে ব্যবহার করার অসুবিধা হয়। তাই অল্প তেল দিয়ে অল্প অল্প করে ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে বুঝবেন কি করে, একটা দিয়ে টেস্ট করে নেবেন একটু ভেসে উঠছে কিনা, ডোটা একটু দিয়ে তারপর এগুলো দিয়ে দেবেন এবং ফ্লেমটাকে এই সময় লো মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে। লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠেগুলো কিন্তু ফ্রাই করতে হবে। এই পিঠেগুলোকে একেবারেই কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না। আর পিঠে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভুলেও খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে পিঠে ভেঙে যেতে পারে। তাই এইরকমভাবে যেভাবে আমি নাড়াচাড়া করে উপরে তেলটা লাগিয়ে নিচ্ছি সেইভাবে তেলটা লাগিয়ে নেবেন। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে। কিন্তু একটু জমাট বাঁধতে সময় দিলেই দেখবেন পিঠে কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করা যাচ্ছে। তো যখন দেখবেন যে ওপর নিচ সব দিক একটু বেশ শক্ত ভাব এসে গেছে, মানে কালারটা উপরের দিকটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু পিঠেগুলো নাড়াচাড়া করা যাবে। একদম তাড়াহুড়ো করে যদি খুন্তি দিয়ে নেড়ে দেন তাহলে আপনার পুরো রেসিপিটাই বেকার হয়ে যাবে। পিঠেগুলো একেবারেই কিন্তু ফ্রাই করা যাবে না, খুন্তি লাগানো এখানে যাবে না প্রথম অবস্থায়। যখন ওপরে কালারটা যেটা বললাম অনেকটা চেঞ্জ হয়ে যাবে, সেই সময় খুন্তি দিয়ে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর উপরের দিকের কালারটা একদম লালচে ভাব এসে যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। দেখুন এই যে কোনো অসুবিধে নেই, নিচের দিকটা একটু বেশি লাল হয়ে যাবে, তারপরে নাড়াচাড়া করবেন। তারপর যখন দেখবেন নাড়তে নাড়তে এরকম প্রত্যেকটা পিঠে একই রকম কালার এসে গেছে, একদম শক্ত হয়ে গেলে আর তো নাড়াচাড়া করতে কোনো অসুবিধা হচ্ছে না। কয়েকটা পিঠে ফেটেও যেতে পারে, যেগুলো একটু তৈরি করার সময় খুব ভালো করে ধরুন মাখানো হয়নি, তো সেটা কোনো অসুবিধে নেই। ভাজার পরে এবং রস ঢুকে যাওয়ার পরে পিঠে একদম বুঝতে পারবেন না যে পিঠে ফাটা রয়েছে বলে। এবার এই একই রকম করে পরের পিঠেগুলো ফ্রাই করব। এবারে
এগুলো একই রকম করে ভাজবো। যে রসটা রেডি করে রেখেছিলাম সেই রসটা কিন্তু হালকা গরম থাকতে হবে, আর পিঠেটাও হালকা গরম থাকতে হবে, দুটোই যেন হালকা গরম হয়। তারপরে মিশিয়ে দেব রসের মধ্যে পিঠেগুলো। 5 থেকে 7 মিনিটের জন্য রসে এটাকে ডুবিয়ে রাখবো। মাঝে একবার নাড়াচাড়া করে দেবেন যাতে প্রত্যেকটা দিক ভালো করে রস ঢোকে। 5 থেকে 7 মিনিট পরে কিন্তু এই পিঠেগুলো তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ রাখলে একদম নরম হয়ে যাবে। তুলে আমি এটা স্ট্রেনারে দিচ্ছি। যদি আপনি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে স্ট্রেনারে দেওয়ার দরকার নেই, আর আমার একটু রসটা ঝরে যাওয়ার পরেই বেশি ভালো লাগবে সেই ভেবে আমি স্ট্রেনারে দিয়ে দিলাম। তারপরে বাকি পিঠেগুলো একই রকম করে দিয়ে আবার 5 থেকে 7 মিনিট ওটাকেও রেখে কিন্তু তুলে নিতে হবে। তারপরের ব্যাচটা আবার একই রকমভাবে রসটা ঝরিয়ে আপনাকে আবার পরের ব্যাচটা রসের মধ্যে দিয়ে দেবেন। তো এইভাবে পিঠে বানানো খুবই সহজ, দেখতেই পেলেন। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই পিঠে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।